আচ্ছা, নতুন গজল, ঠিক আছে ঠিক আছে। যাই হোক, একটা নিত্য নতুন গজল শোনাবো। এই গজলটি এখনো ইউটিউবে গাওয়া হয়নি, একটি ঘটনামূলক গজল। যদি আপনারা অনুমতি দেন গাইবো। এই গজলটি একটু বড় ঘটনামূলক গজল, তো গাইবো কি? অসুবিধা নেই? আর নতুন, একদম নতুন, মানে ইউটিউবে আপনারা হয়তো শোনেননি, দু একটি জায়গায় গাওয়া হয়েছে। তো সে গজল ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো। গজলটি হলো জাহেলিয়াতের যুগের ঘটনা। আমার দয়ার রাসূল এই দুনিয়াতে আসার আগে আরবের বুকে জাহেলিয়াতের যুগ ছিল, মূর্খদের যুগ ছিল। সেই যুগে কি হতো? বিশেষ করে নারীদের উপরে অত্যাচার করা হতো। একটা পুরুষ 3টে 4টে 5টা বিয়ে করত, যখন ইচ্ছা বিয়ে করত আবার ছেড়ে দিত। আর কি হতো? কারো ঘরে যদি ছেলে জন্ম নেয় তাহলে তারা মদ খেয়ে নাচানাচি করত। মেয়ে সন্তান জন্ম নিলে তারা কি করত? মাটিতে পুঁতে মেরে ফেলতো। এমন দুঃখজনক ঘটনা আপনাদের সামনে আমি পরিবেশন করে শোনাবো। আপনারা, আমি অনুরোধ করব, আমার মায়েরা যেভাবে মন দিয়ে শুনছেন এইভাবে একটু মন দিয়ে শুনুন, কেন ঘটনামূলক গজল যদি আপনারা মন দিয়ে না শুনেন ভালো লাগবে না। তো বলছে শুনুন। দাদা ভাই, হ্যালো হ্যালো, চেক, এত ইকো না, একটু কমিয়ে দাও যাতে বুঝতে পারে। হ্যালো, শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা। মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা। মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। কি হতো সেই যুগে? বলছে শুনুন। কোন পুরুষ মানুষ মারা গেলে, কোন পুরুষ মানুষ মারা গেলে সবাই জমা হতো। স্বামীর চিতায় জ্যান্ত বিধবাকে ফেলে দিত, স্বামীর চিতায় জ্যান্ত বিধবাকে ফেলে দিত। জন্মালে গো কারো ছেলে, ও গো জন্মালে গো কারো ছেলে মদ খেয়ে নাচিত। আর মেয়ে হলে গর্ত খুলে তারে পুঁতে দিত, মেয়ে হলে গর্ত খুলে তারে পুঁতে দিত। দিন ইসলাম প্রচার হলো, নবীজি করলো ঘোষণা। দিন ইসলাম প্রচার হলো, নবীজি করলো ঘোষণা। এ জুলুম চলতে দেব না, মর্যাদা খোদা দিয়েছে সবার, মর্যাদা খোদা দিয়েছে সবার। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা। মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। একদিন আমার দয়ার রাসূল সাহাবাদের নিয়ে তিনি বক্তব্য রাখছেন, মিলাদ করছেন। কি বক্তব্য রাখছেন? যে কারো বাড়িতে যদি কন্যা সন্তান জন্ম নেয়, সেই সন্তানকে ছোট থেকে বড় করলো, লেখাপড়া শেখালো, তাকে বিয়ে দিয়ে দিল ভালো ঘরে, সেই পিতা জান্নাতি হয়ে গেল। এই কথা শোনার পর একজন আমার দয়ার রাসূলের সাহাবা আবু দারদা, তিনি হাউ হাউ করে কাঁদছেন। আমার দয়ার রাসূল দেখতে পেলেন যে আবু দারদা কাঁদছেন। আমার দয়ার রাসূল জিজ্ঞাসা করলেন, আবু দারদা তুমি কেন কাঁদছো? বলছে শুনুন। একদিন আমার দয়ার নবী মাহফিলে মিলাদ করে, সেজন ভাগ্যবান মেয়ে সন্তান রয়েছে যার ঘরে, সেজন ভাগ্যবান মেয়ে সন্তান রয়েছে যার ঘরে। এক সাহাবী মিলাদ শুনে কাঁদে গো অঝরে, মোর দয়ার নবী
দারদা বলে খোদা আমায় ছাড়বে না, ওই আবু দারদা বলে খোদা আমায় ছাড়বে না, করেছি আমি এমন গুনাহ, নবীজি বলে আমায় খুলে বলো না, নবীজি বলেন আমায় খুলে বলো না। নবীজি জিজ্ঞাসা করলেন, আবু দারদা তুমি কি এমন ভুল করেছো, একটু আমাকে খুলে বলো তো। আমার দয়ার রাসূলকে সেই আবু দারদা নবীজি সাহাবা বলছেন, কি বলছেন, আমার স্ত্রী যখন গর্ভবতী আমি ছিলাম ওই সফরে। আরবের যুগের রীতি ছিল, কি রীতি, আরবের মানুষেরা কি করত, অন্যান্য দেশে গিয়ে কাজ করত। তো সেই আবু দারদার স্ত্রী যখন গর্ভবতী ছিল, আবু দারদা কাজের জন্য অন্য দেশে কাজে গিয়েছিল। আর সে যাওয়ার সময় দেখে গেছে যে তার স্ত্রী গর্ভবতী হয়ে আছে। তো সেই দেখে যখন কাজে চলে গেল, তারপর কি ঘটনা ঘটছে শুনুন। আমার স্ত্রী যখন গর্ভবতী আমি ছিলাম ওই সফরে, 5 বছর পরে ফিরে আমি এলাম আপন ঘরে। যখন বিদেশে ছিলাম শুনেছিলাম যারা গিয়েছিল পরে, তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে, তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে। আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না। আবু দারদার স্ত্রী তার কন্যা সন্তান হয়েছে, স্বামীকে আর খবর পাঠায়নি। কেন? জানে যে কন্যা সন্তান যদি শোনে, আবু দারদা এসে সেই কন্যা সন্তানকে মেরে ফেলবে। মায়ের মন সহ্য করতে পারলো না। মা কি করলো, সেই নিজের কন্যা সন্তানকে নিজের আত্মীয়র বাড়িতে অন্য দেশে পাঠিয়ে দিয়েছিল। আবু দারদার কানে খবর গেল যে একটা কন্যা সন্তান হয়েছে, কিন্তু সে মারা গেছে। আবু দারদা কিছু মনে করলো না, মারা গেছে, যাক সেই মেরে ফেলতে হতো, তার থেকে মারা গেছে, ভালো হয়েছে। তারপর কি ঘটনা ঘটছে শুনুন। আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না, আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না, কখনো কিছুই শোনায় না, মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার, মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার। 5 বছর পর আবু দারদা কাজ করে নিজের বাড়িতে যখন আসলো, কি ঘটনা ঘটছে শুনুন। সে আবু দারদা আমার দয়ার রাসূলকে বলছেন, 5 বছর পরে আত্মীয় এক এলো আমার বাড়ি, সে বলল এটা তোমার মেয়ে, নাও চুমা তাড়াতাড়ি, সে বলল এটা তোমার মেয়ে, নাও চুমা তাড়াতাড়ি। আমি বেদিন ছিলাম, রেগে গেলাম, মনে হলো আরি, চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি, চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি। ফন্দি করি ঘুরতে যাব বলে নিয়ে যায়। সেই আবু দারদা ফন্দি করলো, মেয়েকে কি করে মেরে ফেলা যায়। স্ত্রীকে যদি বলি মেরে ফেলবো, যেতে দেবে? কারো মা যেতে দেবে ভাই? যেতে দেবে না। কেন? সন্তানকে মেরে ফেলবে। মা কোনোদিন চাইবে না আমার সন্তানকে মেরে ফেলা হোক। আবু দারদা ফন্দি করে সেই মেয়েকে ঘুরতে নিয়ে যাবার নাম করে কোথায় নিয়ে যাচ্ছে আর কি ঘটনা ঘটছে শুনুন। ফন্দি করে ঘুরতে যাব বলে নিয়ে যায়, ও গো ফন্দি করে ঘুরতে যাব বলে নিয়ে যায়, গিয়ে এক নিরালায় দাঁড়ায়, ওই মেয়ে বলে হাঁটবো কত আর, ওই মেয়ে বলে
কাটবো কত আর। আরবের বুকে বালির পাহাড় মরুভূমি দিয়ে হেঁটে 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 সেই সন্তানকে, কন্যা সন্তানকে আবু দারদা নিয়ে যাচ্ছে, মেরে ফেলতে নিয়ে যাচ্ছে। মেয়ে জানে না যে আমার আব্বা আমাকে মেরে ফেলবে। অনেক দূর পৌঁছে গেল, বাচ্চা মেয়ে পা পুড়ে যাচ্ছে, বালি গরম। আব্বা গো, আমি আর কত হাঁটবো, আমি আর পাচ্ছি না। আবু দারদা বলল, মা আর বেশিক্ষণ না, আর কিছুক্ষণ চলো, আমরা পৌঁছে যাব। কিছু দূর যাওয়ার পর আবু দারদা বলল, এখানে দাঁড়াও। আবু দারদা কি করছে? বালি খুঁড়ছে, বালি খুঁড়ছে। মেয়ে বলছে, আব্বা গো, কি হারিয়ে গেছে তুমি খুঁজছো? আবু দারদা কিছুই বলছে না। আর কি ঘটনা ঘটছে শুনুন। আমি গর্ত যখন খুলি তখন মেয়ে কয় আমাকে, আমি গর্ত যখন খুলি তখন মেয়ে কয় আমাকে, কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো ওই গর্ততে, কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো ওই গর্ততে। ঝরছিল মোর গা থেকে ঘাম, ও গো ঝরছিল মোর গা থেকে ঘাম, সে মুছে দেয় দুহাতে। আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে, আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে। আব্বা বালি খুঁড়ছে, মেয়েও তুলছে। গরমের সময় আব্বার গা দিয়ে ঘাম ঝরছে, মেয়ে সহ্য করতে পারছে না, আব্বার গা দিয়ে ঘাম ঝরে যাচ্ছে, নিজের কাপড় দিয়ে আব্বার মুখটা মুছিয়ে দিচ্ছে। আহা, মেয়ে সন্তান তো বাপের উপরে মায়া হয়। আব্বা তুলছে বালি, মেয়েও তুলছে, মেয়ে জানে না। তারপর কিছুক্ষণ পরে কি ঘটনা ঘটছে শুনুন। আমি গর্ত যখন খুলি তখন মেয়ে কয় আমাকে, কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো এই গর্ততে। ঝরছিল মোর গা থেকে ঘাম, ও গো ঝরছিল মোর গা থেকে ঘাম, সে মুছে দেয় দুহাতে। আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে, আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে। তারে ফেলে দেব মেরে দেব, তারে ফেলে দেব মেরে দেব, সে বুঝতে পারে না, বিশ্বাস করে না। আমি দিই ফেলে আর তারে তুলি না, আমি দিই ফেলে আর তারে তুলি না। আবু দারদা সেই সময় বেদিন ছিলেন, নিজের সন্তানকে সেই বালি চাপা দিয়ে মেরে ফেললো। কি দুঃখ ঘটনা। সেই আবু দারদা আমার দয়ার রাসূলকে বললেন, হে আমার রাসূল, আমি তো ভুল করে ফেলেছি, কিন্তু আমার ক্ষমা হবে না? আমার দয়ার রাসূল কি উত্তর দিলেন বলছে শুনুন। মোর দয়ার নবী সব শোনে, মোর দয়ার নবী সব শোনে, আর কেঁদে কেঁদে বলে, খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে, খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে। ওই আবু দারদা মাথা ঠোকে খুন ঝরে যায় কপালে, ওই আবু দারদা মাথা ঠোকে খুন ঝরে যায় কপালে। কবি আসিন বলে কি হতো দিন ইসলাম না আসিলে, কবি আসিন বলে কি হতো দিন ইসলাম না আসিলে। মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা, মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা, মেয়েকে বোঝা ভেবো না। মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা, মেয়েকে বোঝা ভেবো না। মেয়ে হোক বা ছেলে আমানত খোদার, মেয়ে হোক বা ছেলে আমানত খোদার। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে
অবিচার চলতো জগতে, জুলুম অবিচার। শুনলেন, একদম সত্য ঘটনা, বাস্তব ঘটনা, কবি হাদিস থেকে লিখেছেন। সেই ঘটনা নিত্য নতুন গজল পরিবেশন করে শোনালাম। এই গজলটির উদ্দেশ্য হলো, আমরা অনেকে আছি মেয়ে সন্তান জন্ম নিলে আমরা অখুশি হয়ে যাই, ছেলে সন্তান জন্ম নিলে মিষ্টি বিলায়। কেন? মেয়ে সন্তান জন্ম নিয়েছে, বড় হলে বিয়ে দিতে হবে, অনেক খরচা আছে, তাই আমরা দুঃখ করি, আমরা স্ত্রীর উপরে অত্যাচার করি। কিন্তু না, আপনার মেয়ে আপনার রহমত স্বরূপ আল্লাহ পাক পাঠিয়েছেন। তাই আমি অনুরোধ করব, মেয়ে সন্তানকে আপনারা ঘৃণা করবেন না, অবহেলিত করবেন না, সবাইকে লেখাপড়া শেখাবেন, ভালো করে মানুষ করবেন। তো এখন পরবর্তী শিল্পী আমার এমডি আজহারউদ্দিন জুনিয়র ইমরান, তাদের কণ্ঠে একটি গজল শুনুন। তারপরে এমডি আলম উপস্থিত আছেন, এমডি ইনামুল ইসলাম সেও উপস্থিত আছে, তাদের কণ্ঠে আপনারা শুনবেন। তারপরে আমি হুজাইফা, আমরা ডুয়েট কণ্ঠেও ইনশাল্লাহ কিছু গজল শোনাবো, সিঙ্গেল কণ্ঠেও শোনাবো। ও গো ও রমণী চলো কেন এমনি, অতি সুন্দর কথায় কবি লিখছে দেখুন। ও গো ও রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা নারীর ভূষণ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, তুমি কেন বোঝো না। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শুনুন। নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ তেমনি, নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ তেমনি। পর্দা ছাড়া চলা হারাম, পর্দা ছাড়া চলা হারাম, এই যে কোরআনের বাণী। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। তারপর কবি অতি সুন্দর কথা আরো পর্দা সম্পর্কে কি লিখছে দেখুন। পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি, পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি। পর্দা করে চললে পরে, পর্দা করে চললে পরে হবে না পেরেশানি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। অতি মূল্যবান কথাই কবি মিশাল দিচ্ছেন। দেখবেন কোন বাজারে যদি কোনো ফল বিক্রেতা মানুষের সুবিধার্থে যদি কলার খোলাগুলোকে ছাড়িয়ে বিক্রি করে, আমরা সেই কলা কিনবো না। কেন? সেই কলাতে অনেক মশা মাছি বসবে, সেই কলা খেলে আমাদের রোগ জীবাণু ঢুকে যাবে। ঠিক তেমনি আল্লাহ পাক নারী জাতিকে অনেক সম্মান, অনেক মার্তবা দান করেছেন, কিন্তু আমরা সেই সম্মান ধরে রাখতে পারি না। অতি মূল্যবান কথাই কবিকে মিশাল দিচ্ছেন, শোন। মূল্যহীন খোসাবিহীন কলা ওগো যেমনি, মূল্যহীন খোসাবিহীন কলা ওগো যেমনি। পর্দাবিহীন নারী তোমার, পর্দাবিহীন নারী তোমার, মূল্য বোঝো তেমনি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। শেষ কথার মাধ্যমে কবি কি মিশাল দিচ্ছে দেখুন। মজিবুল আজ বলে, মজিবুল আজ বলে, শোনো ওগো বোন তুমি। মজিবুল আজ বলে, শোনো ওগো বোন তুমি। পর্দা কেমন করেছিল, পর্দা কেমন করেছিল, দেখো নবী নন্দিনী। ওগো রমণী চলো কেন এমনি, ওগো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি।
শুনলেন ডুয়েট কণ্ঠে পর্দা সম্পর্কে শিক্ষণীয় কালাম। এখন পরবর্তী শিল্পী আমার ওস্তাদ জনাব এমডি হুজাইফা আপনাদের সম্মুখে সুন্দর ফার্মেসি কালাম এবং ঘটনামূলক কালাম প্রদান করবে। আপনার হিসেবে মহোদয় সহকারে শুনবেন। হ্যালো হ্যালো, ইতিপূর্বে শুনলেন আমার পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনাবো, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাম। হিংসা মনে যে জন রাখে পুষে কাটাই যাবে প্রতি মাসে মাসে। হিংসার অপর নাম হলো অহংকার, হিংসার অপর নাম হলো অহংকার, অহংকারে পতন আছে জানা সবার। হিংসা মনে যে জন রাখে পুষে কাটাই যাবে প্রতি মাসে মাসে। হিংসার অপর নাম হলো অহংকার, অহংকারে পতন আছে জানা সবার। বলছে হুজাইফা তাই মনকে করো সাফাই, বলছে হুজাইফা তাই মনকে করো সাফাই। হিংসা যারা করে তারা ইবলিসের ছোট ভাই। ঝড় 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 নূর যে ঝরে সুবহে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পেগম্বর, বলছে ওরে কবুতর এলো খোদার পেগম্বর। মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে ঝড় 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 নূর যে ঝরে সুবহে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পেগম্বর, বলছে ওরে কবুতর এলো খোদার পেগম্বর। মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে। শুনলেন ডুয়েট কণ্ঠে পবিত্র নাত রাসূল। তো এখন আপনাদের সম্মুখে নবী 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 আ মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 আ মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে
শুনুন, বাংলাদেশি গজল আপনারা যেমন বলেছেন বাংলাদেশি গজল, আরো একটি যেটা ফরমাইশ করা হয়েছে ছোট্ট করে গাইবো, তারপর ইনশাল্লাহ আপনাদের আরো যেগুলো ফরমাইশ রয়েছে সেগুলো পরিবেশন করে শোনাবো। আপনারা যেমন বলবেন আমরা সেরূপ গিয়ে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ও আমার মনের ঘরেতে রেখেছি যারে, এই গজল যেহেতু আমরা গাই না, চেষ্টা করছি, আপনারা বলেছেন সেই রূপ আমরা চেষ্টা করছি, যদি ভুল ত্রুটি হয় ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, ও জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে দেখা দিও রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে।